আচ্ছা দেখো, এটা হচ্ছে লসাগু গসাগু বা গুণনীয়ক গুণিতক সংক্রান্ত একটা সমস্যা। এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার প্রস্থ ও 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। এখানে ছবি দেওয়া আছে, দেখছো? 12 সেন্টিমিটার প্রস্থ আর 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ দেওয়া আছে। কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কতটি বর্গাকৃতির টুকরা করা যাবে? তার মানে এই কাগজটাকে তুমি বিভিন্ন আকৃতির কতগুলো বর্গ কেটে বের করতে পারবা এবং কোনো অবশিষ্ট থাকবে না। তার মানে মনে করো তুমি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থ এইরকম যদি বর্গ নাও, এরকম কতগুলো পাবা? অথবা 2 সেন্টিমিটার দৈর্ঘ্য, 2 সেন্টিমিটার প্রস্থ, এরকম বর্গ নিলে কতগুলো পাবা? বা এগুলো আদৌ তৈরি করা যাবে কিনা অবশিষ্ট না রেখে? আমাকে এইভাবে চিন্তা করতে হবে যে এই এই যে ছোট বর্গটা আছে, এইরকম বর্গ যদি আমি অনেকগুলো তৈরি করতে, সেটা পারবো কিনা? বা এরকম 2 সেন্টিমিটার দৈর্ঘ্য, 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট এইরকম বর্গ আমি কতগুলো বের করতে পারবো? বা 3 সেন্টিমিটার দৈর্ঘ্য, 3 সেন্টিমিটার প্রস্থ, এইরকম কতগুলো বর্গ বের করতে পারবো? বা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4 সেন্টিমিটার প্রস্থ, কতগুলো বের করতে পারবো? টোটালটা যোগ করলেই কিন্তু আমার সমস্যাটা সমাধান করা যাবে। এখন কতগুলো করা যাবে আর কতগুলো করা যাবে না, এটা একটু চিন্তা করি। মনে করো এখানে 12 সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে, 18 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে। আমি যদি 1 সেন্টিমিটার করে কাটি, তাহলে এইদিকে কয়টা অংশ কাটতে পারবো? কয়টা কাটতে পারবো এভাবে? যেহেতু 12 সেন্টিমিটার, 12টা কাটতে পারবো। এইদিকে কাটতে পারবো 18টা, তাই না? 12টা এবং 18টা কাটতে পারবো এদিকে। আবার যদি 2 সেন্টিমিটার করে কাটি, তাহলে এদিকে কয়টা কাটতে পারবো? 6টা কাটতে পারবো। আর এদিকে, এদিকে 9টা। আবার যদি 3 সেন্টিমিটার করে কাটি, তাহলে এখানে কয়টা কাটতে পারবো? 4টা। এদিকে 6টা। 4 সেন্টিমিটার করে যদি কাটি, তাহলে এদিকে 3টা, এদিকে করা যাবে? কারণ 18 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমি এইদিকেও যদি কাটতে পারতাম, এদিকে কাটা যাবে না। যেহেতু এদিকে কাটা যাবে না, তাহলে লাস্টে যে অবশিষ্ট থেকে যাবে। আমাকে বলে অবশিষ্ট রাখা যাবে না, তাই না? তাহলে আমি যে সংখ্যাগুলো নিচ্ছি, এই সংখ্যাগুলো আসলে কি ধরনের কি সংখ্যা বলতো? মনে করো এক এক কাটা গেছিল, 2 কাটা গেছিল, 3 কাটা গেছিল, 4 কিন্তু কাটা যাচ্ছে না। তার মানে এই 1 দ্বারা 18 দ্বারাও বিভাজ্য, 18কেও ভাগ করলে মেলে। আর 18 এবং 12 দুটোকে ভাগ করলে মেলে 1 দ্বারা, 2 দ্বারাও মেলে, 3 দ্বারাও মেলে, 4 দ্বারা মেলে না। তাহলে যেগুলো এই 18 এবং 12কে ভাগ করলে মিলে যায়, যেগুলো সংখ্যা দ্বারা, সেগুলো সংখ্যা আসলে কি বলতো? সাধারণ গুণনীয়ক। তার মানে এই যে সংখ্যাগুলো পাচ্ছে, এইগুলো আসলে কি হবে? 12 এবং 18 সাধারণ গুণনীয়ক, তাই না? যদি সাধারণ গুণনীয়ক না হয়, তাহলে কিন্তু কাটা যাবে না। কারণ আমাকে কেটে কেটে তো মিলাতে হবে। যদি না মিলে, তাহলে তো অবশ্যই থেকে যাবে। যেমন 4 দিয়ে মিলাতে পারছি না, এদিকে মিলছে, এদিকে 3টে ভাগ করা গেছে, কিন্তু এদিকে 3টে ভাগ বা এদিকে ভাগ করা যাচ্ছে না, অবশ্যই থেকে যাচ্ছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে এই যে সংখ্যাগুলো আসছে, এই সংখ্যাগুলো আসলে 12 এবং 18-র সাথে এদের সম্পর্কটা কি? এদের সম্পর্কটা হচ্ছে 12 এবং 18-র সাধারণ গুণনীয়ক। তাহলে কত ধরনের বর্গ তৈরি করা যাবে সেটা কি? সেটা হচ্ছে 12 এবং 18-র সাধারণগুলো যতটি, তত ধরনের। মানে এই এক ধরনের, যেটা কিনা 1 অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ বর্গ, 2 এই আরেক ধরনের বর্গ তৈরি করা যাবে। এই 3 এই আরেক ধরনের বর্গ তৈরি করা যাবে। 4 করা যাবে না, 5 করা যাবে না, 6 করা যাবে নাকি? কারণ কি, এরও 6 দ্বারা বিভাজ্য, এটাও 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তো আসলে আমরা সমাধানটা করি। বুঝছি প্রশ্নটা? বুঝছি। তাহলে আসল ব্যাপারটা কি? আমাকে কিন্তু সাধারণ গুণনীয়ক গুলো বের করতে হবে, 12 এবং 18। আমরা সমাধান করি। কি লিখতে পারি? 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক যতটি, তত ধরনের
বর্গাকৃতির টুকরো করা যাবে। আমরা এই সমস্যার সমাধানের জন্য এরকম একটা ছক কাগজ দিয়ে কিন্তু আমরা কেটে কেটে চিন্তা করতে পারি, তাহলে আরো সহজ হয়। যে আমি এরকম একটা একটা করে কাটলাম, এদিকে একটা একটা করে কাটলাম, আবার দুটো দুটো করে নিয়ে কাটলাম, এভাবে দেখে দেখে অবশিষ্ট থাকে কিনা। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে পারি। তো তাহলে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক যতটি, তত ধরনের বর্গাকৃতি টুকরো করা যাবে। এখন 12 এবং 18 এর গুণনীয়ক বের করতে হবে। তো গুণনীয়ক বের করার কৌশল কি? 12 সমান 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। 18 কে ভাঙালে কি হবে? 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6। আর যায় না, তাই না? এইগুলো সংখ্যাই কিন্তু 12 এর গুণনীয়ক, এইগুলো সংখ্যাই কিন্তু 18 এর গুণনীয়ক। তাহলে আমি লিখতে পারি 12 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6 ও 12। 18 এর গুণনীয়ক এগুলা 1, 2, 3, 6, 9 ও 18। অতএব 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। এক সাধারণ গুণনীয়ক, 2 সাধারণ গুণনীয়ক, 3 সাধারণ গুণনীয়ক এবং 6 সাধারণ গুণনীয়ক। আর কিছু আছে? হ্যাঁ, তাহলে 1, 2, 3 ও 6, মোট কতটি? মোট কয় ধরনের বলো? 4টি না? তাহলে 4 ধরনের, অতএব 4 ধরনের বর্গাকৃতির টুকরা করা যাবে। অতএব 4 ধরনের বর্গাকৃতি টুকরা করা যাবে। আচ্ছা, যদি প্রশ্নে এরকম বলা থাকতো যে কত ধরনের বর্গাকৃতি টুকরা করা যাবে, তখন কিন্তু এটাই আনসার হতো। কিন্তু প্রশ্নে চেয়েছে কি? কতটি বর্গাকৃতি টুকরা করা, তাই না? কত ধরনের কিন্তু চাইনি। কত ধরনের চাইলে আমার এটা থাকতো, এই পর্যন্ত শেষ হতো। কত ধরনের, কিন্তু আমাকে চেয়েছে কতটি, মানে সংখ্যায় বের করতে হবে কতটি, মোট কতটি সেটা বের করেছে। যদিও মোট উল্লেখ নাই, যেহেতু কতটি বলেছে মোট আমরা তৈরি করে দেবো, মোট বের করে দিব। তাহলে 4 ধরনের বর্গাকৃতি টুকরা করা যাবে। এখন আমি বুঝলাম যে 4 ধরনের বর্গাকৃতি টুকরা করা যাবে, বাট কতটি যাবে? কতটি যাবে? তাহলে আমি যদি এদিকে 1 এদিকে 1 দিয়ে এই ধরনের বর্গকৃতি টুকরো করতে চাই, তাহলে কতটি যাবে সেটা বলো তো? 12, 18 গুণফল। এইটা একটা প্রসেস আছে যে আমি এদিকে কতভাবে কাটতে পারবো, এদিকে কতভাবে কাটতে পারবো, সেটার গুণ করলে কিন্তু পেয়ে যাবো, তাই না? তাহলে আরো একভাবে করা যায়, কিন্তু আরো একভাবে করা যায় কি? আমি এই টোটালটার ক্ষেত্রফল বের করব এবং একটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। এটাও একটা প্রসেস, যে টোটাল ক্ষেত্রফল কত আর একটির ক্ষেত্রফল কত, তাই দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কতটি পেয়ে যাব। এরকম 4টে ক্ষেত্রে আমাকে টোটাল কতটি পেয়েছি সেটা বের করতে হবে। অথবা দৈর্ঘ্য বরাবর কয়টা টুকরো করা যাবে, প্রস্থ বরাবর কয়টা টুকরো করা যাবে, এইটা বের করে তার গুণ করলেও কিন্তু মোট টুকরো সংখ্যা পাবো। এখানে দৈর্ঘ্য বরাবর যদি 1 মিটার বাহু বিশিষ্ট বর্গ নিই, দৈর্ঘ্য বরাবর টুকরো করা যাবে 12টি, প্রস্থ বরাবর টুকরো করা যাবে 18টি,
তাহলে মোট টুকরো পাবো 12 × 18। এইটা একটা প্রসেস। একইভাবে দুটো 2 এবং 3 এবং 6 নিয়ে এই একইভাবে করতে পারবো। আবার ক্ষেত্রফল বের করেও করতে পারবো। যেটা সহজ যেটা মনে করো সেটা সহজ। ঠিক আছে? তাহলে আমরা ক্ষেত্রফল বের করেই করি। ঠিক আছে? তো আমরা প্রথমত ছক কাগজের ক্ষেত্রফলটা দরকার আমার। তাই না? তাহলে আমরা ছক কাগজের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা মুছে দিলাম। ঠিক আছে? ছক কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু ক্ষেত্রফল বের, তাই না? আচ্ছা। 12 সেন্টিমিটার গুণ 18 সেন্টিমিটার। আমি 18 সেন্টিমিটার গুণ 12 সেন্টিমিটার লিখতে পারি। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ যা, প্রস্থ গুণ দৈর্ঘ্য তাই কিন্তু। আমি এভাবে করতে পারি। কত হয় বলো? 8 বরং 96, 6 হাতে 9, 12 কে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 216 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? এটা হচ্ছে কি ছক কাগজের ক্ষেত্রফল। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার গুণ 1 সেন্টিমিটার। অতএব 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সংখ্যা এই 216 একে ভাগ করো 1 দিয়ে, এতটি সমান 216টি। বুঝছে কিনা? এবার আমার কত কত ছিল? 1, 2, 3, 6। তাহলে এবার 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। 4 বর্গ সেন্টিমিটার। অতএব 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সংখ্যা কত হবে? মোট ক্ষেত্রফল কত? 216। একে ভাগ করব 4 দিয়ে, এতটি সমান 4 5 20, 4 4 16, 54টি। এবারে 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তিন সেন্টিমিটার গুণ 3 সেন্টিমিটার সমান 9 বর্গ সেন্টিমিটার। অতএব
3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সংখ্যা। দুইশো 16 আছে ক্ষেত্রফল, একে ভাগ করো 9 দিয়ে, এতটি সমান 9 দুখানি 18, 19 20 21, 4 নং 36, 24টি। আর বাকি থাকলো কোনটা? 6 সেন্টিমিটার, তাই না? তাহলে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। ছত্রিশ বর্গ সেন্টিমিটার। অতএব 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সংখ্যা। দুইশো 16 ভাগ 36 সমান 6টি। তাহলে আমার বর্গ সংখ্যা পেয়েছি 216টি, 54টি, 24টি এবং 6টি। এই বিভিন্ন ধরনের এতগুলো পেয়েছি, তাই না? হ্যাঁ, এতগুলো পেয়েছি। এখন তোমাকে অ্যান্সারটা কি চেয়েছে? কতটি বর্গক্ষেত্র টুকরো করা যাবে, কতটি? আর কতটি কি এইগুলো যোগফল কিনা? মোট কতটি, তাই না? কতটি বলতে আমরা বুঝবো মোট কতটি। তাহলে এগুলো যোগ করলে আমার মোট কতটি বর্গক্ষেত্র টুকরো পাওয়া যাবে, তাই না? অথবা ইন্ডিভিজুয়াল ভাবে লিখে দেবো এতটি এতটি এতটি। হ্যাঁ, আমাকে যেহেতু এখানে স্পেসিফিক বলি নাই, তাই মোট বের করে দিলেও সমস্যা নেই, তুমি তো এটা বের করেছোই, তাই না? অতএব মোট ছক কাগজের সংখ্যা মোট বর্গাকৃতি টুকরোর সংখ্যা। দুইশো 16 যোগ 54 যোগ 24 যোগ 6 এতটি। তোমার কতটি বলো? 6 7 10 10 300টি। অতএব 300টি বিভিন্ন ধরনের বর্গাকৃতি টুকরা করা যাবে, ঠিক আছে?